হ্যালো বন্ধুরা, চলে এসেছি রিওর আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজ রিও যাবে তার মেজো পিসি দিদার বাড়ি। তাই সকাল সকাল ঘুম থেকে ওঠার পরেই আমি ওকে ব্রেকফাস্ট করিয়ে স্নান করিয়ে দিয়েছি। ও যতক্ষণ খেলছে তার মধ্যে আমি ওর সব ব্যাগ গুছিয়ে নেব। জানেনই তো, ছোট বাচ্চা নিয়ে বেরোনো মানেই তার অনেক কিছু জিনিস সাথে ক্যারি করতে হয়, যাতে সেই ছোট্ট শিশুটির কোনো অসুবিধা না হয়। আর ঘোরার প্ল্যান যদি হয়ে থাকে অনেকক্ষণের, ব্যাস তাহলে তো হয়েই গেল। আজ আমি অনেক বছর পর আমার মেজো পিসির বাড়ি যাচ্ছি। যদিও রিওর কিন্তু এটা ফার্স্ট টাইম তার পিসি দিদার বাড়ি। আর সেখানে যেহেতু আমার দিদি এসেছে, তাই আমরা জানি ফিরতে ফিরতে রাত আমাদের হবেই। তাই আমি ঠিক করেছি রিওকে দুপুরের লাঞ্চটা বাড়ি থেকে করিয়ে নিয়ে গেলেও বিকেলের টিফিনের সাথে সাথে রাতের ডিনারটাও আমি ক্যারি করব। আমার মেজো পিসি, পিসু আর দিদি তিনজনই কিন্তু খুব রসিক মানুষ। ওরা যেমন মন খুলে হাসতে ভালোবাসে, তেমনই মানুষকে হাসাতেও খুব ভালোবাসে। আমার মেজো পিসির বাড়ি কিন্তু আর পাঁচটা সাধারণ বাড়ির মতো নয়। তাদের বাড়ি খুব বিখ্যাত নামকরা ঠাকুর বাড়ি নামে পরিচিত। সেখানে রোজ বহু মানুষ আসেন সন্ধে আরতি দেখতে। ঘুম থেকে ওঠার পর রিওকে খাইয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। জানেন তো, আজ কিন্তু পিসির বাড়ি যাওয়ার কোনো প্ল্যানই ছিল না, আচমকাই এই প্ল্যানটা হয়েছে। আসলে আমার দিদির শ্বশুর বাড়ি বেশ অনেকটাই দূরে, তাই সবসময় সেখানে গিয়ে দেখা করা সম্ভব হয়ে ওঠে না। তাই দিদি যেহেতু এখানে এসেছে, সেই সুযোগ আমরা কেউ আর হাতছাড়া করিনি। রিও কিন্তু গাড়িতে উঠলে এখন আর আগের মতো ঘুমিয়ে পড়ে না, বরঞ্চ আশেপাশের সমস্ত দৃশ্য উপভোগ করতে থাকে। পিসির বাড়ি পৌঁছানোর পর থেকেই রিও কিন্তু তার পিসু দাদুর কাছেই থাকতে বেশি পছন্দ করেছে। সেরকমভাবে দেখতে গেলে কিন্তু পিসুর সাথে ওর প্রথমবারই দেখা হচ্ছে। কারণ আগে যখনই দেখা হয়েছে ও তখন অনেকটাই ছোট ছিল, তাই ওর কিছুই মনে নেই। পিসু যেমন ওর সাথে খুব মজা করেছে, তেমনই রিও কিন্তু তালে তাল দিয়ে মজা করে গেছে। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।